মন পুরাই। পাও চুলকায় রে, ভাল লাগে না বাল। আজ কবিতা অন্য কারো হয়ে গেছে আমায় ধোকা দিয়ে। গাইজ আমাকে কি দেখা যাচ্ছে না? আমাকে কি দেখা যাচ্ছে না? না দেখা গেলে বলো। আই লাভ ইউ। হাই হ্যালো। বুঝলাম না, আমার শরীরে অ্যালার্জি আইলো কোন থেকে? খালি অ্যালার্জিতে চুলকাইতেছে। কেমন আছো? জি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? কিতা খবর? ভালো নি? শরীরের কি অবস্থা? সবাইকে ওয়েলকাম গাইস। সবাই আইডিটা শেয়ার করে দাও এবং কি লাইভে জয়েন হয়ে যাও তোমাদের বন্ধু বান্ধব নিয়ে। কেমন আছেন? রাজু আহমেদ জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার গার্লফ্রেন্ড কেমন আছে বা ওয়াইফ কেমন আছে? ইত্যাদি ইত্যাদি। আইসি শাকিল, আপনি একলা আসলে হবে? আপনার ফ্রেন্ড সাইকেলদের তো অ্যাড দিতে হবে, অ্যাড দেন। হাই মাহফুজ। এত অ্যালার্জি আসে কোথা থেকে? আই ডোন্ট নো, আমি জানি না কোথা থেকে জানি অ্যালার্জি আইসা আমারে ধইরা হালাইছে। বেড়া মানুষ ধরতে পার না, এই বোদা মোদা অ্যালার্জিতে ধরে। আমার ঠোঁটটা এত চিকচিক করতে যেমন যেতেছে কামড় দিয়েছি রালাই বাল। আমি নিজেই মানে ঠোঁট দেখে কন্ট্রোলে থাকতে পারি না। আল্লাহ জানে বেড়াটা কেমনে থাকে। যাই হোক, নজর দেওয়া যাবে না। গাইস সবাই কি দিয়ে খাওয়া দাওয়া করছেন একটু বলেন। আপনার নাম্বারটা হবে? জি আমার নাম্বার দিয়ে কি করবেন? আমি যদি একটু জানতাম তাহলে আমি একটু বুঝতে পারতাম যে নাম্বারটা আপনার কেন দরকার। আমি তো কন্ট্রোলের বাইরে। আই সি। আজ কবিতা অন্য কারো হয়ে গেছে কেমনে। আলকি মাল ঢেলে দিব? আলকি মাল ঢেলে দিব মানে? এ কথার উত্তর তো আমি বুঝতে পারলাম না জাকির। আলকি মাল মানে বুঝলাম না। দেখেন কথা স্পষ্ট বলতে শিখেন, কারণ আপনার এই সমস্ত কথা আমি বুঝতে পারি না, আমার বুঝতে প্রবলেম হচ্ছে। তো আপনি কথা স্পষ্ট বলতে শিখেন, ওকে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো নাই? ঈদ বোনাস দেয় না কেউ? খালি জিজ্ঞাসা কেমন আছেন। ঈদের ভিতরে যদি কেউ ঈদ বোনাস না দেয় তাহলে কি মানুষ ভালো থাকে? আপনাকে যৌবনের ঠাড়া পড়বো। আপনাকে যৌবনের ঠাড়া পড়বো, ঠাড়া। ঠিক আছে? কি অবস্থা তোমার? কেমন আছো? অদ্ভুত জীবন। জি ভালো চলে। আজকে শুক্রবার মানুষ নাই লাইভে, বুঝলাম না ঘটনাটা কি। হুম 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 হুম। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকা। তুমি বরিশাল কই থাকো? আমি ঢাকা থাকি, বরিশাল থাকি না। তোমার
কি তোমার ডুট ডুট দেখে আমি ফিদা। ডুট না তো, এটা ঠোঁট হবে, ঠোঁট। ঠোঁট না, ঠোঁট। আপনারাও যদি এরকমের ঠোঁট আপনাকে বউ গো দিতে চান, তাহলে মানে আপনাকে বউ গো ঠোঁট যদি এরকমের বানাইতে চান, দেখতে চান, তাহলে একটা কাজ করেন, আমাকে বললেন যে ঠোঁট কিভাবে আর্ট করছো আর এই ঠোঁটে লিপস্টিক কিভাবে দিছো, আমি দেখাই দিব, আমি শিখাই দিব। তখন আপনারা আপনাকে গো ঠোঁট দেখবেন এরকম। দেখছেন, মনে হয় কি ঠোঁটের ভিতরে ঝাড়বাতি লাগানো। রাইট, চিকচিক করবে। আমি দিব ঈদ বোনাস, নাম্বার পাঠাও। কেমন আছো? জি ভালো। আসো, রুম ডেট করি, শপিং আমি করে দেবো। তোর মায়েরে শুধু রেন্ডি মেগের পুত, বেশা মেগের পুত, খানকি মেগের পুত, খানকির সওয়াল। তোর মা সাউও বরাবর একটা লাথে দিব, তোর মা সাউর নারী নুরি একদম সব সিরে বিরে যাইব কুত্তার বাচ্চা। ক্যান্সার রুগী জেনি কোনকার হারান থেকে বাঘ বোদার পোলা পানি মুখ বই একদম মুত্তা দিমু, মুটুত খাইয়ে বসে লাইফ থেকে যাবি বলত ছলত। কেমন আছো সোনা পাখি? ভালো নেই আমি আজ, একটা বয়ফ্রেন্ডের অভাবে। ভালো থাকো, ভালো থেকো গেলাম। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ভিতরে সদরঘাট না, ভিতরে হচ্ছে বুড়িগঙ্গার নদী। তোর কোনো সমস্যা? সোদানি মাগির পুত, খানকির ছেলে। তোর নদী জাতের মায়ের আমি চুদিরে বেশা মাগির পুত। ভিতরে আমার বুড়িগঙ্গার নদী হয়ে গেছে। তোর কোনো সমস্যা? আমি কি তোর কইছি তুই আমার নদীতে আয়, ডুব দে? একুত্তার বাচ্চা। এই পাখি এইভাবে খারাপ ভাষা কথা বলে না সোনা পাখি। বলবো না দেখি করবো, সৌদানি মেঘের প্রতি আমাকে খারাপ কথা বলতেছে আগে, তাহলে ওর মায়ের চোদবো নাকি? তাহলে আর মার বোধহয় খুঁড়ো দেবো? খুঁড়ো দেওয়ার থেকে ওর মায়ের কোন চোদা বলো। আমি জানি তোমার ভিতরে অনেক জ্বালা, এইটাও জানি। এই জ্বালা নিভাতে 5 জন লাগবে। তোর জিগেইছে, তোরে সুদি তোর মারে কাঁদে এথু খানকি মেগির ছাওয়াল জানি গনকার রেন্ডি মেগির পুত, তুই আমারে চুদবি কেমনে? তুই আমার ধারে কাছে আইতে পারবি? আমার একটা বাল আছে না, বাল বাল বুঝোস? বালও তুই ভাগে পাবি না, আমার একটা বালেরও যোগ্য না তুই, বুঝছস? তোর মতো বাল ছাল কোন থেকে জানি আইয়ে ব্যাট কমেন্ট সুদাস, সুদানি মেগির পুত। অনেক মজায় আছো মনে হয়, জানি না। কিছু কিছু মানুষ অনেক আপন সেজে, আপন সাজার পরে উড়ে চলে যায়। আর আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আমি একটা কথা বলি, আমি কারোর সাথে যদি রিলেশন করি, কথার কথা, আমি তার প্রতি সিরিয়াস থাকি, বা তার প্রতি আমি সিরিয়াস হওয়ার চেষ্টা করি, কিন্তু মানে যার সাথে আমি রিলেশন করি, হেই আমার লাগে হাত মারার ধান দেয় কেন? এটা আবার কেমন ধরনের স্টাইল? আমি তো কারো দিকে খারাপ নজরে তাকাই না, বা আমি তো কাউকে বলি না একটু খুলো দেখি আশায় বিষয়, এরকমের ধরনের কথা আমি কাউকে বলি না। বাট আমি কারোর সাথে রিলেশন করলে আমাকে এই কথাগুলো কেন বলা হয়, এটা আমার জানতে খুব ইচ্ছে করে। চুপ, তোমার চুপ থাকলে অনেক সুন্দর দেখা যায়, তা আমি কি চুপই থাকবো? তোর বোধায় জ্বালা মিটিয়ে দেব। আমার বোধায় জ্বালা মিটানোর লাগে তোর আর একবার জন্ম নেওয়া লাগবে, বুঝতো? হিন্দুর ঘরে হিন্দুর জাত, তোর হিন্দুর জাতের মায়ের যদি খানকি মেঘের পুত সারা জীবন খাইয়ে গেছিস গোবর আর মুদ, এই বোদা মাগের পুতে আইসে যে আমার বোধার জ্বালা মিটাইতে। তোর মতো একটা বোধার পোলা মনে কর 2 ঠ্যাঙ্গের মাঝখানে ফালাইয়ে যাতে একটা চাপ দেই, তাহলে তোর মনে কর নারী বুড়িটাও বিচ্ছে পারবো না, এমনভাবে ভর্তা হয়ে যাবি। শালা নড়ির ছাওয়াল জানি কোনকার। সোনা পাখি, তুমি আমার মেসেঞ্জারে উত্তর দাও না কেন? মেসেঞ্জার উত্তর দিয়ে কি করব?
মানুষ গালাগালি করে তোমাকে ভালো তোমাকে তোমার ভালো লাগে? আমার ভালো লাগে না, আমারে গালি দেয় আমিও গালি দিই সমানে সমানে। আর ওরা গালি দেবে একটা, আমি দেবো 10টা, যাতে দ্বিতীয়বার আর আমার লাইভে না ঢোকে। নীলেজ্জের বাচ্চা